আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কলকাতার বাংলাদেশি কলোনিতে আগুন, পেহেলগাম হামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। ভারতকে এমন শিক্ষা দিয়েছি কখনো ভুলবে না, বললেন শেহবাজ শরীফ। গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের। কলকাতার বইমেলায় এবারও থাকছে না বাংলাদেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ টাউন এলাকায় ইকো পার্কের অদূরে অবস্থিত বাংলাদেশি কলোনি এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হতে শুরু করে। কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপি নেতা অমিত মালব্য বলেন, অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের নোটিশ দিতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। সেই নোটিশের শুনানি শুরু করার কয়েকদিনের আগেই নিউ টাউনের ইকো পার্কের কাছে ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রায় ৮ মাস পর চার্জশিট দিয়েছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। চার্জশিটে ৫ সন্দেহভাজন ব্যক্তি ও পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর-ই-তাইয়েবা সহ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের দুটি সশস্ত্র সংগঠনকে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটে বলা হয়েছে, পেহেলগাম হামলার পরিকল্পনা, সহায়তা ও বাস্তবায়নে LET-TRF সরাসরি জড়িত ছিল। হামলার মূল হ্যান্ডেলার হিসেবে LETর শীর্ষ কমান্ডার সাজিদ জাটের নাম উল্লেখ করা হয়েছে। চার্জশিটে ৩ জনের নাম রয়েছে যাদের পাকিস্তানের সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে। তারা হলেন সুলেমান শাহ, হাবিব তাহির ওরফে জিবরান ও হামজা আফগানির। চলতি বছরের জুলাইয়ে শ্রীনগরের কাছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তারা নিহত হন। চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সংক্ষিপ্ত যুদ্ধ নিয়ে ভারতকে আবারও খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, এপ্রিল-মে এর সংঘাতে মোদির নেতৃত্বাধীন ভারত সরকারকে উচিত শিক্ষা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, মার্কা-ই-হক বা সত্যের যুদ্ধ পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও অটল সমর্থনের মাধ্যমে বিজয় অর্জন করেছে। দিল্লি থেকে মুম্বাই পুরো ভারতই এই পরাজয় কখনো ভুলবে না। সন্ত্রাসী গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে একটি আন্তর্জাতিক বাহিনী, যেখানে মূলত মুসলিম দেশের সেনারা থাকবে। তবে যুক্তরাষ্ট্রের এ চাপের কারণে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। কারণ গাজায় আন্তর্জাতিক যে বাহিনী যাবে সেটি হামাসের জায়গায় দায়িত্ব পালন করবে। আর এই দায়িত্ব পালনের সময় যদি কোনো ভুল বা হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয় তাহলে নিজ দেশে সমালোচনার মুখে পড়বেন মুনির। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আন্তর্জাতিক বইমেলায় এবার বাংলাদেশের প্যাভিলিয়ন থাকার সম্ভাবনা ক্ষীণ। কারণ ভারত সরকারের অনুমতি কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এখনও আনতে পারেনি। অনুমতি পেলে বাংলাদেশকে প্যাভিলিয়ন করতে দিতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বইমেলার আয়োজকরা। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিবিদ চট্টোপাধ্যায় বলেন, প্রতিবেশী দেশের রাজনৈতিক পালাবদলের পর দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা পরিবর্তন হয়েছে। কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাই কমিশনের পক্ষ থেকে মেলায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করা হয়েছিল। তবে ডেপুটি হাই কমিশনকে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতির কারণে তাদের এই বিষয়ে দিল্লি থেকে অনুমতি নিতে হবে। সেই অনুমতি তারা এখনো গিল্ডকে দেখাতে পারেনি। ত্রিবিদ বলেন, আমরা এখনো অনুমতির অপেক্ষা করছি। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।